নমস্কার। আমাদের আলোচ্য বিষয় বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। উচ্চ বা মহৎ সাহিত্য তত্ত্ব নিরপেক্ষ হয়েও তাত্ত্বিক। চিরকালের পণ্ডিতদের এই মত অগ্রাহ্য করার উপায় নেই। বৈষ্ণব পদাবলী নিয়ে তত্ত্ব ও তত্ত্বহীনতার দৃষ্টিসজ্জিত ব্যাখ্যা চলে আসছে। মহাপ্রভুর জন্মলীলার পরেই এর সূচনা। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ধারাপথে পদাবলী বিচারের প্রবণতা। শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, সনাতন গোস্বামীর হরি ভক্তিবিলাস, শ্রীজীব গোস্বামীর গোপাল চম্পু, নরহরি চক্রবর্তীর ভক্তি রত্নাকর, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের পৃষ্ঠা জুড়ে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য রূপে দেখার চিহ্ন ছড়িয়ে আছে। প্রাক চৈতন্য যুগের কবি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস কোনো তত্ত্ববাসনা নিয়ে নয়, আপন মনের খেয়ালি কল্পনায় মানুষের চিরন্তন প্রবৃত্তি মহৎ প্রেমের গতি প্রকৃতি রূপরেখা অঙ্কন করেছিলেন। রূপক হিসেবে রাধাকৃষ্ণ, যার মূল পাত্রপাত্রী। প্রাক চৈতন্য এই কবিদের প্রেম দৃষ্টিভঙ্গিকে নান্দনিক বোধ থেকে প্রথম চিনেছিলেন ঊনবিংশ শতাব্দীর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। ব্রজাঙ্গনা কাব্যে তিনি রাধাকৃষ্ণকে বৈষ্ণব ধর্মের খোলস থেকে বের করে নিয়ে এসে চিরন্তন মানবীর রূপ দিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কাব্যগ্রন্থের বৈষ্ণব কবিতায় দৃঢ়ভাবে প্রশ্ন তুললেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান। রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে, বিজন বসন্ত রাতে মিলন শয়নে, কে তোমারে বেঁধেছিল দুটি বাহু ডোরে। আপনার হৃদয়ের অগাধ সাগরে রেখেছিল মগ্ন করি এত প্রেম কথা, রাধিকার চিত্তোদ্দীর্ণ তীব্র ব্যাকুলতা, চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে। বৈষ্ণব কবিতা রবীন্দ্র রচনাবলী, দ্বিতীয় খণ্ড, সুলভ সংস্করণ, পৃষ্ঠা 34। এরপর থেকে বৈষ্ণব পদাবলী বিচারের দুটি ধারা মূলত প্রচলিত, একটি তাত্ত্বিক, অপরটি মানবিক। কখনো কখনো আবার দুই ধারার সঙ্গমও সাধিত হয়েছে। পূর্বরাগ থেকে ভাবোল্লাস ও মিলন পর্যন্ত বিভিন্ন পর্যায়ভুক্ত প্রেম কাহিনীটিতে ঐশ্বর্যবাদীরা ভগবান ভক্তের গভীর সম্পর্কের বিন্যাস লক্ষ্য করেছেন। রাগমার্গ ভক্তিপথে ঈশ্বর সাধনার যে নতুন দিশা মহাপ্রভু নবদ্বীপ লীলায় প্রতিষ্ঠা করেছিলেন, তার ব্যাখ্যা বিশ্লেষণের প্রচেষ্টাও দেখা যায়। ঐশ্বর্যবাদীদের এই দৃষ্টিভঙ্গি থেকেই বৈষ্ণব পদাবলী সীমা থেকে অসীমে, ভূলোক থেকে গোলকে স্থান লাভ করেছে। অবশ্য ঐশ্বর্যবাদীদের এই দৃষ্টিভঙ্গিকে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না। একাধিক দৃষ্টান্ত তুলে ধরে প্রমাণ করা যায় বৈষ্ণব পদাবলী বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণকে মূল আশ্রয় বলা হয়েছে। ঈশ্বরা পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অন্যান্য দেবতাদের শ্রীকৃষ্ণের অংশ রূপে চিহ্নিত করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের প্রতি কৃপাপরায়ণ হয়ে মানুষের দেহ ধারণ করে বিচিত্র লীলায় অবতীর্ণ হন। ভগবানের নরলীলায় ঐশ্বর্যভাবের প্রাধান্য থাকে না, থাকে মধুর রসের অভিব্যক্তি। তাই শ্রীকৃষ্ণ ভগবান হলেও মর্তলীলায় তিনি গোপ বেশে বেণুকর নবকিশোর। যে কারণে তার নাম শুনে রাধা বিপুল আবেগে উচ্চারণ করেছে, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেক জাদু প্রেম শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে। এই লীলাময় বোজ কিশোরকে প্রত্যক্ষ করার জন্যই শ্রীরাধার রূপ লাগিয়ে আঁখেই ঝরে গুণমনোভর, অথবা রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে। বৈষ্ণব পদাবলীর কেন্দ্রমণি শ্রীকৃষ্ণ উপেয়, তাকে লাভের উপায় শ্রীরাধিকা।
চৈতন্য পরবর্তী যুগে তাই শ্রী রাধা শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির অংশ, কৃষ্ণ সাধনায় মহাভাব স্বরূপিণী। চৈতন্য চরিতামৃত গ্রন্থ চতুর্থ অধ্যায়ের রাধা তত্ত্ব প্রকাশে কৃষ্ণদাস কবিরাজ রাধা কৃষ্ণের পারস্পরিক সম্পর্কের বিন্যাসে যে মন্তব্য করেছেন তার প্রতিটা অনুষঙ্গ বৈষ্ণব পদাবলিতে খুঁজে পাওয়া যায়। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, শুধুমাত্র কৃষ্ণ সুখ সম্পাদনের জন্য যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি পদে চটুল চপল চরণ চলন ও ভ্রুভঙ্গির দ্বারা মহাবেশ সৃষ্টি হয়েছে, যার রূপে মুখদলা কান চিনলহুরায় চিনই নহি জান। জ্ঞানদাসের আক্ষেপানুরাগ পর্যায়ে সুখের জন্য যত্ন করে ঘর বেঁধেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সে ঘর, কারণ সে সুখ ছিল আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। রাধার অমৃত সাগরে স্নান সম্ভব হয়নি, আত্মসুখ অর্জনের বাঞ্ছা থাকায় অখিল রসামৃত সিন্ধু পরিণত হয়েছে গরল সিন্ধুতে। আপন চিত্ত আক্ষেপের গভীর আক্ষেপে রাধা ভেঙে পড়েও শেষ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ করে তুলে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছায়ের অনুসারী হয়ে উঠলেন। ভাবোল্লাস মিলন পর্যায়ে বিদ্যাপতির আজু রজনী হাম ভাগে পোহাইলু পদে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে রাধার মিলন সম্ভাবনা অপ্রাকৃত রূপ লাভ করেছে।